কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে ভয়াবহ ট্রেন বাস দুর্ঘটনায় নিহত শিশু সাইয়েদার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার আসর নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার তেহরিগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের তোফায়েল আহমেদ জামে মসজিদ কবরস্থানে বড় ভাই রোমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে রোববার রাতে সাইয়েদার মরদেহবাহী ফ্রিজিং গাড়িটি যখন গ্রামে পৌঁছায় তখন সেখানে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। আদরের সাইয়েদাকে হারিয়ে সহপাঠী ও স্বজনদের আহাজারিতে পুরো গ্রাম যেন শোকের জনপদে পরিণত হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাইয়েদার মা রাজিয়া বেগম। মেয়ের মুখটি শেষবারের মতো দেখার আকুতিতে পাগল প্রায় মা। শেষ পর্যন্ত নিজের শারীরিক অবস্থার বিবেচনা না করেই চিকিৎসকদের অনুমতিতে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে ছুটে আসেন গ্রামের বাড়িতে। নিথর মেয়ের কপালে শেষ চুমু খেয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন রাজিয়া। স্বজনরা জানান, শিশু সাইয়েদা মাত্র 7 বছর বয়সেই 30 পারা কোরআন মুখস্থ করেছিলেন। এবারের রমজানে সবকটি রোজাও রেখেছিলেন। এমন মেয়ের মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। এবারের ঈদে নতুন ঘরে আনন্দ করার কথা ছিল সাইয়েদার পরিবারের, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গত শনিবার রাতে এক ভয়াবহ দুর্ঘটনা ছিনিয়ে নেয় পরিবারটির সব স্বপ্ন।